হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আবারও একটা নতুন রিডিং নিয়ে। দেখে নেব যে আপনার পার্সন সত্যিই কি আপনাকে ভালোবাসে। এটাই কিন্তু আজকে রিডিংয়ের টপিক, ঠিক আছে? এই মুহূর্তে তিনি কি ভাবছেন, তার মনে কি চলছে, কি অ্যাকশন নিতে চাইছেন, অ্যাকচুয়াল রিয়েল সত্যিটা কি, ঠিক আছে? এটাই আজকে জানবো, এটার উপরেই আজকে ফোকাস করব। ওকে, অল জেন্ডার এবং অল জোডিয়াক সায়েন্সের রিডিং, টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং। রিডিংটি যখনই আপনার সামনে আসবে মনে করবেন এই রিডিংয়ের মাধ্যমে ইউনিভার্স অবশ্যই আপনাকে কিছু না কিছু মেসেজ কিন্তু দিতে চাইছে। কালেকটিভ রিডিং, সো 100% রেজোনেট নাও করতে পারে। অবশ্যই টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। ওকে, সো প্রত্যেকে আজকে একটু ফ্লেমে ফোকাস করে নিন। ওকে, ফ্লেমের দিকে তাকিয়ে নিজের পার্সনের নাম 3বার বলতে পারেন, ভিজুয়ালাইজ করতে পারেন ভালো করে কানেকশন এস্টাবলিশ করার জন্য, ঠিক আছে? আমি কিন্তু প্রতিদিনের মতোই জ্বালিয়েছি ক্যান্ডেলটা, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন ডিফারেন্স। তো যাই হোক, আরেকটা কথা হচ্ছে, প্রত্যেকেই আমার পক্ষ থেকে শিবরাত্রির কিন্তু শুভেচ্ছা। আর যার যা উইশ আছে ডেফিনেটলি অবশ্যই কিন্তু আপনারা ডিভাইনের কাছে, মহাদেবের কাছে প্রার্থনা করবেন, ঠিক আছে? মন থেকে একদম সব কিছু সারেন্ডার করে দিয়ে। ওকে, তো চলুন শুরু করা যাক। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সের পার্সন সত্যিই কি তাকে ভালোবাসে? প্লিজ গাইড মি। আনসার চলে এসেছে। দেখুন, আপনার পার্সন আপনাকে অসম্ভব ভালোবাসে, ভীষণ ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে, প্রবল ভালোবাসে, ঠিক আছে? এই কার্ড আমি পরে রিড করব। প্রথমে আমি কিং অফ কাপসের কথা বলেছি। কিং অফ কাপস, ওয়াটার এলিমেন্ট, ইমোশন, তার সবথেকে ম্যাচিওর এনার্জি হচ্ছে কিংয়ের এনার্জি। আপনার পার্সনের মনের মধ্যে আপনার জন্য অগাধ ভালোবাসা রয়েছে, ঠিক আছে? এবার এখানে অনেক রকম বিষয় রয়েছে, যে ভালোবাসা তো রয়েছে কিন্তু সে হয়তো সেই ভালোবাসাকে বুঝতে পারছে না বা ফিল করতে পারছে না। হয়তো হার্ট চাকরাতে ব্লকেজ রয়েছে, স্টাকনেস রয়েছে, হয়তো অনেক রকম ইস্যু রয়েছে, সেই জন্য হয়তো সে নিজেই কনফিউজড রয়েছে, ঠিক আছে? তো সেখানে কি হচ্ছে সেটা আমি পরে দেখব, পরে ক্ল্যারিফাই করছি। কিন্তু ভালো তো বাসে, যেটা প্রথম প্রশ্ন ছিল যে আপনার পার্সনকে আপনাকে ভালোবাসে, দ্য আনসার ইজ আ বিগ ইয়েস। ভালোবাসে, ভীষণ ভালোবাসে, ঠিক আছে? কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনার পার্সন আপনাকে বেসিক্যালি অন অ্যান্ড অফ সিচুয়েশন দেয়। অন অ্যান্ড অফ সিচুয়েশন, কখনো এমন কথা বলে যে আপনি বুঝতে পারেন যে না না ঠিক আছে, এই পার্সন তো আমাকে ভালোবাসে। আর অনেক সময় এমন একটা কাজ করে বসে, হয়তো হঠাৎ ব্লক করে দিল বা হঠাৎ একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, হঠাৎ একটা ছাড়া ছাড়া ভাব হয়ে গেল, যে আপনি তখন সংশয়ে পড়ে যান বা ডাউটে পড়ে যান যে এ আবার কি, এরকম কি হয় নাকি? ভালোবাসলে তো কারোর বিহেভিয়ার এরকম হয় না। তাহলে কি আমি ভুল করছি, আমি ভুল ভাবছি, আমি কি বুঝতে পারছি না, আমি কি বোকামি করছি? এই জিনিসগুলো চলে আসে। কিন্তু আপনার যিনি পার্সন, ভালো তো আপনাকে অবশ্যই বাসে, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে ফাইন্যান্স নিয়ে অনেক চিন্তাভাবনা রয়েছে, ফাইন্যান্স নিয়ে অনেক দুশ্চিন্তা, টেনশন, স্ট্রেস রয়েছে। অনেকের ক্ষেত্রে বাড়ি থেকে একটা প্রবলেম রয়েছে, অনেকের ক্ষেত্রে পরিস্থিতির মধ্যে এমন একটা জটিলতা রয়েছে, সে কী করে অ্যাকশান নেবে সেটাই বুঝে উঠতে পারে না। এদিকে ভালো আপনাকে প্রচণ্ড বাসে। অন্য কেউ যদি আপনার লাইফে এন্ট্রি করে বা একটু ক্লোজ হয়, সে কিন্তু প্রচণ্ড পজিটিভ ফিল করে এবং প্রচণ্ড মানে প্রচণ্ড জ্বলে। আমি এখানে জ্বলন দেখতে পাচ্ছি পরিষ্কার, যে ভীষণ জ্বলছে, ঠিক আছে? আপনার পার্সন হচ্ছেন একজন, মানে কি বলবো, ওয়াইজ সোল। অসম্ভব জ্ঞান তার মধ্যে রয়েছে, কিন্তু তার মধ্যে ওই যে জ্ঞান পাপি বলে সেই জিনিসও কিন্তু রয়েছে। অন্যকে যদি অ্যাডভাইস দিতে বলেন, এত অ্যাডভাইস দিয়ে দেবে, এত ভালো গাইড করবে, এত ভালো অ্যাডভাইস দেবে, আপনি মানে ভাববেন যে এনার থেকে ম্যাচিওর পার্সন বোধহয় পৃথিবীতে আর একটা হয় না। কিন্তু নিজের লাইফের ক্ষেত্রে সেই জিনিসটার অ্যাপ্লিকেশন কিন্তু নেই। নিজের লাইফে, নিজের পরিস্থিতিতে যখন সেটা অ্যাপ্লাই করার জায়গাটা আসে, উনি তখন উনি কনফিউজড হয়ে যান। তখন উনি তার সাথে কম্পেয়ার করতে শুরু করে দেন। তখন ভাবেন না, না হবে না, আমার এটা, ওর ব্যাপার অন্য ছিল, আমার ব্যাপার অন্য। ওর ক্ষেত্রে আমি বলেছি ঠিক আছে, কিন্তু আমার ক্ষেত্রে এরকম হতে পারে না, আমার তো পরিস্থিতি অন্য আছে। অন্যদের সাথে সেটাকে গোলালে হবে না, আমার ব্যাপার সম্পূর্ণ আলাদা। বোঝাতে পারছি? এই ধরনের চিন্তাভাবনা, এই ধরনের বিষয়গুলোকে মাঝখানে নিয়ে আসে, নিজে সংশয়ের মধ্যে পড়ে এবং এরকমভাবে ডাউট যদি করে, তো খুব স্বাভাবিক যে আপনিও কনফিউজড হয়ে যাবেন যে ভালো কি বাসে আদৌ নাকি বাসে না।
তো সেই পরিস্থিতিটাই আমি এখানে দেখতে পাচ্ছি। কিন্তু ভালো তো বাসে, ভীষণই ভালোবাসে, ঠিক আছে? আর প্রচণ্ড রকম কিন্তু পজিটিভ এই পার্সন আপনাকে নিয়ে। উনি কিন্তু অ্যাকচুয়ালি অনেস্ট পার্সন, নিজে সবসময় একটা অনেস্টি নিয়ে চলতে চান, সততা নিয়ে চলতে চান, আপনার প্রতিও কিন্তু লয়্যালটি দিতে চান বা লয়াল, কিন্তু সেটা সেইভাবে দেখাতে পারেন না, বা কাজের মাধ্যমে কি করে সেটা করলে আপনি অ্যাসিওরেন্স পাবেন বা কনফার্ম হবেন, শিওর হবেন, সেটা উনি কিছুতেই বুঝতে চান না বা বুঝতে পারেন না। সেই জায়গাটাতে গ্যাপ, সেই জায়গাটা উনি করেন না। তাই জন্যই আপনার মনে কনফিউশন থাকে যে আদৌ কি ভালোবাসে? বাট হ্যাঁ, ভালোবাসে, ঠিক আছে? তো চলুন এবারে দেখে নেবো যে কারেন্ট ফিলিং কী আছে এই ব্যক্তির। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আর ভিউয়ার্সের পার্সনের কারেন্ট ফিলিংস কী আছে এই মুহূর্তে? আচ্ছা, কারেন্ট ফিলিং যেটা, এখানে মুনের কার্ড এসেছে, তো অবশ্যই আমি বলবো মানে একটা অনেকের ক্ষেত্রে ভীষণ একটা ইগো প্রবলেম আছে, তো বা দুজনের সম্পর্কের মধ্যে কোনো সমস্যা নেই, কিন্তু আপনার পার্সন একটা ইলিউশনের মধ্যে রয়েছেন, মানে একটা ভ্রমের মধ্যে রয়েছেন। কোনো কারণে উনি ভাবছেন যে না, আমি যেটা ভাবছি সেটা ভুল ভাবছি, ওর আর আমার মধ্যে কোথাও একটা দূরত্ব চলে এসেছে, বা ও আমাকে ঠিকঠাক করে বোঝে না, বা আমি নিজেকে ঠিক করে এক্সপ্রেস করতে পারি না, বোঝাতে পারি না। তো আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটায় প্রবলেম আছে। ইমোশন প্রকাশ করা বা রিসিভ করা, ঠিক আছে? এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে গ্যাপ বা স্টাকনেস, এই জায়গাটার মধ্যে মাঝখানে বাধা, সেই জন্য ইমোশন কিন্তু মানে সুন্দরভাবে ফ্লো করে না। তিনি ইমোশন প্রকাশ করতে পারেন না আপনাকে। কারণ উনি মনে করেন ওনার ইমোশনটা আপনি ঠিক বোঝেন না, বা ওনাকে ঠিক আপনি বুঝতে পারেন না। এটাও কিন্তু ওনার ধারণা, ঠিক আছে? এটা ওনার ধারণা, ওনার ইলিউশন। উনি মনে, মনে ভাবেন যে না, আপনি ওনাকে ঠিক করে বুঝতে পারেন না। কানেকশনটাকে নিয়ে এগোতে চান, কিন্তু বড্ড জাজমেন্টাল কিন্তু। মানে ২ পা এগিয়ে হয়তো ৩ পা পিছিয়ে আসেন। এই ধরনের ভাবে যে সম্পর্কটা নিয়ে আমি এগোবো, সম্পর্কটা নিয়ে আমি এগোবো, এগোতে চাই সম্পূর্ণভাবেই। কিন্তু বারবার না এটা ভেবেও আবার ভাবে যে না, আমি আমি বলবো না। আমি বললে আমার হয়তো আমাকে নিয়ে একটা মজা করবে বা কিছু করবে। আমার ফিলিংসটা বোঝার চেষ্টা করবে না বা বুঝতে পারবে না কোথাও একটা। তো সেইটা ভেবে না কোথাও একটা উনি এক্সপ্রেস করা থেকে পিছিয়ে আসেন। আর অনেকের ক্ষেত্রে তো পরিস্থিতিতে রীতিমতো থার্ড পার্টি রয়েছে। সো সেই থার্ড পার্টিকে অতিক্রম করেও কিন্তু আপনার পার্সন আপনার দিকে একদম যে ফরওয়ার্ড মুভমেন্টটা সেটা করতে পারছে না থার্ড পার্টির জন্য। সেটা নিয়েও তার একটা স্ট্রেস রয়েছে এবং ভীষণ চিন্তা, মানে সব শেষ হয়ে গেছে, লাইফে কিছুই হচ্ছে না, ভালো লাগছে না, মন মেজাজ কোনো দিকেই মন লাগছে না, এই ধরনের একটা ফিলিং রয়েছে। কিন্তু নাইট অফ কাপস আপনাকে কিন্তু উনি ভালোবাসা অফার করতে চান। উনি ভীষণ, ভীষণ, ভীষণ এই মুহূর্তে দেখছি ফিল করছেন যে ভালোবাসার কথা প্রকাশ করার বিষয়টা। এখানে অনেকের আমি আমি আই ফিল লাইক কি আ অনেকেই হয়তো এখানে স্ট্যাটাস দেয় কিছু। কোনো গান পোস্ট করে, কোনো কবিতা পোস্ট করে, কোনো রিলস পোস্ট করে। সেখানে এমন কিছু কথা থাকে, সেটা কিন্তু উনি আপনাকে ভেবেই পোস্ট করেন। ঠিক আছে? আপনাকে ভেবেই পোস্ট করেন যে somehow আপনি যদি সেটা দেখেন, সেটা যাতে আপনার হার্টে কোথাও গিয়ে একটা হিট করে, বা আপনি যেন আস্তে, আস্তে তাকে ডিপলি বোঝার চেষ্টা করেন বা বুঝতে পারেন। এটা উনি এক্সপেক্ট করেন আপনাকে ভীষণভাবে। কিন্তু খোলাখুলি কমিউনিকেশনটাতে উনি আসতে কোথাও একটা ভয় পান। মানে ইমোশনটা আছে, ভীষণ রকম ইমোশন আছে এখানে, আবেগ। কিন্তু ভালোবাসাটাকে তিনি কিন্তু কন্ট্রোল করে নেন। ঠিক আছে? অতটা প্রকাশ করতে পারেন না। সরাসরি উনি প্রকাশ করতে পারেন না। কিন্তু প্রচুর ভালোবাসা আমি এখানে দেখতে পাচ্ছি। সবই তো চলে এসেছে। কিং অফ কাপস, পেজ অফ কাপস, নাইট অফ কাপস। শুধু কুইন অফ কাপসটা এখনো বাকি আছে। এখানে 10 অফ কাপস, ঠিক আছে? তো 10 অফ কাপস ডেফিনিটলি আপনার সাথে উনি ফ্যামিলি চাইছেন, রিইউনিয়ন চাইছেন। আর যারা এখানে সিঙ্গেল আছেন, আনম্যারিড আছেন, বা বিয়ের স্কোপ রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সম্পর্কটা এঙ্গেজমেন্ট বা ম্যারেজ পর্যন্ত যাবার স্কোপ রয়েছে, এবং আপনার পার্সনও কিন্তু এখন সেটা নিয়ে খুব আকাশ কুসুম একদম দিবারাত্রি স্বপ্ন কল্পনাতে রয়েছেন। স্বপ্ন দেখছেন, চাইছেন, ভীষণ চাইছেন। আর এটা তো খুবই করছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গায় যেখানে সম্ভব, সেখানে কিন্তু উনি নিজেকে এক্সপ্রেস করছেন। কিন্তু বেসিক্যালি উনি যেটা করছেন, উনি আপনার প্রতি যে ভালোবাসাটা সেটাকেই এক্সপ্রেস করছেন, বা ওনার মনের অবস্থাটা যে এই মুহূর্তে ভালো নেই, সেটা উনি বারে, বারে কিন্তু প্রকাশ করার চেষ্টা করছেন। কোথাও গিয়ে যাতে এটা আপনাকে আ রিচ করে, আপনার কাছে গিয়ে পৌঁছয়। আপনি যাতে বুঝতে পারেন যে উনি ভালো নেই। এখানে আমি ভীষণ দেখতে পাচ্ছি আপনার পার্সন কোথাও আ মানে আপনাকে somehow বোঝাতে চাইছে যে উনি আপনাকে খুব ভালোবাসে আর উনি আপনাকে ছাড়া ভালো নেই। কিন্তু
এটা কোনো কারোর ক্ষেত্রে হবে থার্ড পার্টি, কারোর ক্ষেত্রে হবে ইগো, কারোর ক্ষেত্রে হবে কোনো পরিস্থিতি জটিলতা, কারোর ক্ষেত্রে ফ্যামিলি, কারোর ক্ষেত্রে হঠাৎ কোনো ব্যক্তির ইন্টারফিয়ারেন্স চলে আসার জন্য হঠাৎ একটা দূরত্ব, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, এগুলো হয়েছে। এগুলোর জন্য এখন এই মুহূর্তে আপনার পার্সন এটাও আবার ফিল করছে যে আপনি হয়তো কেউ আপনার কমফোর্ট জোনে হয়তো অন্য কেউ রয়েছে, তার সাথে হয়তো আপনি অনেক কিছু শেয়ার করেন, কারণ আপনার পার্সন অতটা এক্সপ্রেস করতে পারেন না, এবার সে হয়তো আপনার সাথে অনেক এক্সপ্রেস করে, প্রকাশ করে তার ভালোবাসার কথা, আপনাকে হয়তো কমফোর্ট জোন দেয়, তো আপনি হয়তো তার সাথে ফ্রেন্ডলি হয়তো মেশেন, বা সে হয়তো আপনার বেশি ক্লোজ, সেই জায়গাটা থেকে প্রচণ্ড, আমি বারবারই বলছি কথাটা, আর ক্যান্ডেলটাও যেভাবে কনফার্মেশন দিচ্ছে, মানে জ্বালানোর থেকে আজকে রিডিংয়ের শুরু থেকে, মানে আপনার পার্সনের মনের মধ্যে অসম্ভব জ্বলন রয়েছে, ভীষণ জ্বলন, জ্বলে পুড়ে যাচ্ছে এখানে কেউ রীতিমতো, ঠিক আছে? এবং সেটা ভালোবাসা আছে, প্রচণ্ড ভালোবাসা আছে, কিন্তু কোথাও গিয়ে সেই ক্লোজনেসটা বা সেই কাছে পাওয়াটা বা সেই অ্যাক্সেস পাওয়াটা আপনার লাইফে, বা যে ভালোবাসার পরিপূর্ণতা বা স্যাটিসফ্যাকশন, সেই জিনিসটা পাচ্ছে না, মাঝখানে একটা চরম বাধার জন্য। তো সেইটা আপনার পার্সন ওভারকামও করতে পারছে না, সেটাকে ওভারকাম করে আপনার জন্য পরিষ্কার করে কথা বলা বা অ্যাকশন সেটাও নিতে পারছেন না, এদিকে চুপচাপ শান্তিতে বসেও থাকতে পারছে না। তো মাঝখানে যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, এখানে উনি জাস্ট জ্বলছেন, পুরো ওই জিনিস, ঠিক আছে? আচ্ছা, মুন কার্ডটাকে একটু ক্ল্যারিফাই করবো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্স আর তার পার্সনের রিলেশনশিপের মধ্যে এই বাধাটা কি, স্টাকনেস বা প্রবলেম, এই বাধাটা কি, কোথায় আছে সেই স্টাকনেস বা অবস্টাকেল বা ব্লকেজটা কোথায়, সেটা দেখবো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ভিউয়ার্স এবং তার পার্সনের সম্পর্কে ব্লকেজটা কোথায়? ওরে বাবা, ব্লকেজ তো 3 অফ ওয়ান্ডস, ব্লকেজ তো থার্ড পার্টি এসছে। দেখুন, ঝগড়াঝাটি, ডিফারেন্স অফ ওপিনিয়ন, মিসআন্ডারস্ট্যান্ডিং, থার্ড পার্টি তো আপনাদের সম্পর্কে না হঠাৎ করে থার্ড পার্টি এসে পড়ে কিন্তু, ঠিক আছে? 3 অফ ওয়ান্ডস, থার্ড পার্টি ইস্যু রয়েছে, এটা একটা ব্লকেজ। মানে কোথাও একটা আপনার পার্সন সেই থার্ড পার্টিকে ওভারকাম করে, থার্ড পার্টিকে সাইডে সরিয়ে আপনার কাছে আসতে পারছে না। উনি একটু ক্যাজুয়াল মাইন্ডসেটে এখন আছেন, আর খুব বেপরোয়া হয়ে গেছেন নিজের লাইফে, খুব রেকলেস লাইফ একটা লিড করছেন। আপনার জন্য যে ভালোবাসাটা সেটাও কিন্তু ভীষণ বেপরোয়া আমি দেখতে পাচ্ছি, মানে কোনো বাধা না মানা, ঠিক আছে? আবেগের কোনো বাঁধ না মানা, কিন্তু এটা এই রকম যে সেটার প্রকাশ নেই, সেটা উনি নিজের মধ্যেই কিন্তু নার্চার করছেন, যে ভালোবাসেন, অসম্ভব ভালোবাসেন, একদম পাগলের মতো কিন্তু ভালোবাসেন, আমি দেখতে পাচ্ছি এই পার্সন আপনাকে, কিন্তু কোথাও গিয়ে সেটা প্রকাশ করতে পারছে না, সেটা ভেতরেই রেখে দিচ্ছে। তো হার্ট চাকরাতে ব্লকেজ হচ্ছে, স্টাকনেস হচ্ছে, ঠিক আছে? এবং আপনার মাথার মধ্যে, মস্তিষ্কের মধ্যে কিন্তু ভীষণ রকম ইনার কনফ্লিক্ট রয়েছে, দ্বিধাদ্বন্দ্ব, ইনার কনফ্লিক্ট, মেন্টাল কনফ্লিক্ট থেকে উনি বেরোতে পারছেন না, যে আমি থার্ড পার্টি সিচুয়েশন কীভাবে সামলাবো, আমি তার কাছে গিয়ে নিজেকে কীভাবে আমি সত্যি বা একদম ট্রান্সপারেন্ট লয়াল প্রুভ করবো, তার সাথে আমি কী করে এগোবো। এদিকে তো সে আমাকে বিশ্বাস, কোথাও একটা আপনার পার্সন ফিল করে যে আপনি তাকে আর আগের মতো বিশ্বাস করেন না, এবং সেটার জন্য যে প্রবলেমই হোক না কেন, সেখান থেকে যদি আপনার পার্সনও বেরোতেও চাইছেন, ওনার বারবার মনে হচ্ছে আপনি তাকে বিশ্বাস করবেন না, আপনি তাকে সাপোর্ট করবেন না, আপনি তার কথা মানে বিশ্বাস করবেন না, অ্যাপ্রুভ করবেন না, অবিশ্বাস করবেন, এইটা কিন্তু ভেবে বারবার আপনার পার্সন কোথাও একটা আরও হোপলেস বা হেল্পলেস হয়ে যাচ্ছে। তো সেইটা থেকে কিন্তু আরও বেরোতে পারছে না, একটা বেপরোয়ানেস ভীষণ রয়েছে। কিন্তু হ্যাঁ, আপনার সাথে বেপরোয়ানেস যেরকম রয়েছে, আমি যেটা বেপরোয়ানেস বলছি, আই এম সরি, মানে রেকলেসনেস এবং একটা বেপরোয়া ভাব যেটা ওনার মধ্যে রয়েছে, তার সাথে একটা হচ্ছে যে সিলি, মানে ফুলিশনেস, ভীষণ বোকা বোকা একটা বিষয়, যে এইটা আপনিও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি যে এটা কোনো ব্যাপার নয়, ঠিক আছে? কিন্তু যার হার্ট চাকরাতে ব্লকেজ থাকবে, থ্রোট চাকরাতে ব্লকেজ থাকবে, তার কাছে তো এটা বিশাল ব্যাপার যে প্রকাশ করা বা ফিল করা, সেটা সেইভাবে লাভটাকে ফিল করাও তার জন্য প্রবলেম, আর সেটা এক্সপ্রেস করাও তার জন্য প্রবলেম, যদি হার্ট চাকরা, থ্রোট চাকরাতে ব্লকেজ থাকে। তো এইটা হচ্ছে বিষয়। তো যার জন্য কি উনি উনি বোকামো করছেন, উনি সব বাধা কাটিয়ে আসছেন না, আসতে পারছেন না, এটা কোথাও একটা ওনার বোকামো রয়েছে, কিন্তু উনি এখানে ক্রেজি, এই মানে দিস পার্সন ইজ ক্রেজি ইন লাভ, ঠিক আছে? এ তো নিউ বিগিনিং উনি চান, কিন্তু ফুলের এনার্জি হচ্ছে কি, নিউ বিগিনিং আমি চাই, আমি করব, আমার সব চাই, কিন্তু কিভাবে করব, তার জন্য যে অ্যাকশন নিতে হবে, সেটা কিন্তু সেই জায়গায় উনি আসতে চাইছেন না, কিছুতেই মাথায় কিন্তু সেই জায়গাটায় উনি আসতে চাইছেন না। এদিকে আবারও চলে এসেছে পেজ অফ পেন্টাকেল, তো স্টেবিলিটি চান, স্টেবিলিটি চান, এদিকে আপনার দিকে তাকিয়ে বসে আছেন,
স্টেবিলিটি চাই। তাকিয়ে বসে থাকলে কি করে হবে? যেটা করার সেটা তো করতে হবে, সেইটা উনি করছেন না। দূর থেকে আপনাকে অবজার্ভ করছেন, স্টক করছেন, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কিছু পোস্ট করছেন যাতে আপনি দেখেন, বোঝেন। এগুলো কিন্তু আছে অনেকের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে অবভিয়াসলি ব্লক আনব্লক নেই। ঠিক আছে, সবার ক্ষেত্রে ডেফিনেটলি সব রেজনেট করবে না 100%, যেহেতু কালেকটিভ রিডিং। তো অনেকের ক্ষেত্রে এটা ঠিক আছে। আর অনেকের ক্ষেত্রে ডেফিনেটলি সে মনে করছে যে আপনার লাইফে কোনো পার্সন আরও বেশি ক্লোজ হয়ে গেছে। যে জায়গাটা আপনি দিয়েছিলেন বা তার সাথে আপনার ছিল, সেই জায়গাটা কোথাও নষ্ট হয়ে গেছে। আপনি তাকে আগের মতো ভ্যালু দেন না, বিশ্বাস করেন না, রেসপেক্ট করেন না। সে এলে আপনি তাকে সেই জায়গাটা দেবেন না, তার ইগো হার্ট হবে। ঠিক আছে, এগুলো জেনে আরও দূর থেকেই ভেবে যাচ্ছে দূর থেকে এখানে অনেকেরই সোশ্যাল মিডিয়া থেকেই কানেকশন গ্রো করেছে, মাঝখানে সেপারেশন চলে এসেছে। ঠিক আছে, আর আপনার সাথে যাদের কমপ্লিটলি এখন নো কন্ট্যাক্ট আছে তাদের সাথে, কিন্তু তাদের ক্ষেত্রে আমি বলছি পার্সনের সাথে কিন্তু বিভিন্ন মানে মতপার্থক্য এবং একটা চরম লেভেলে একটা কি বলবো লেভেলে রাগারাগি বা কিছু এই ধরনের জিনিস কিন্তু সৃষ্টি হয়েছিল। তো সেইটা নিয়েও কিন্তু আপনার পার্সন এখন ভাবে, সেটাও এখন ভাবছে দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখুন বটমে কিন্তু রয়েছে পেজ অফ সোর্স, এটা কিন্তু মিসিং এনার্জি, আবারও স্টকিং এনার্জি, থার্স্ট, আপনার জন্য একটা তৃষ্ণা রয়েছে, কিন্তু এটা একটা ভালোবাসার কি বলবো তৃষ্ণা বা হাঙ্গার বা থার্স্টিনেস, ভালোবাসা চাইছেন, নিউ ওয়েজ অফ কমিউনিকেশন। তো উনি কথা বলতে চাইছেন, ওনার মন চাইছে কথা বলতে, কিন্তু উনি পারছেন না, এই যে বিষয়টা। ঠিক আছে, তো উনি নতুন নতুন কিছু আইডিয়া খোঁজার চেষ্টা করছেন যে কী করা যায়, একটা যে উৎসুক মাইন্ড হয় না, যে কী করা যায়, এই জিনিসটা ভীষণভাবে রয়েছে। ঠিক আছে, চলুন দেখে নিই স্বয়ং শিব শক্তি এই কানেকশনের বিষয়ে কী গাইডেন্স দিচ্ছেন। এই কানেকশনের ফিউচার কি? দেখুন প্রথমে এসেছে কিন্তু শিবলিঙ্গ, সৃষ্টির প্রতীক, হর পার্বতী একসঙ্গে। ঠিক আছে, লাইফ ইজ ইউর টিচার, লার্ন অ্যান্ড সিক বেটারমেন্ট। তো এই পরিস্থিতিতে নিজের ওপরে ইনার ওয়ার্ক করতে বলছেন। যারা এখানে ওয়েট করছেন পার্সনের জন্য, ওয়েট ঠিক আছে, কিন্তু এই ওয়েটিং এনার্জি থেকে বেরিয়ে শুধু ওয়েট করলে তো হবে না, ইনার ওয়ার্ক করতে হবে, সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে যে আমার পার্সন আমার দিকে কী কী এনার্জি থ্রো করছে, সে কি নেগলেক্ট করছে, সে কি কোথাও গিয়ে আমাকে ডিসরেসপেক্ট করছে বা আনরেসপন্সিভ রয়েছে। তার মানে আমার সোলের মধ্যে সাবকনশিয়াস মাইন্ডে বা কোথাও কি কি সেই কামিয়া বা খামিয়া বা গ্যাপ আছে, সেটাকে ফাইন্ড আউট করে কিন্তু সেটার উপরে ওয়ার্ক করতে হবে, সেটা রিলিজ করার চেষ্টা করতে হবে। নেক্সট হচ্ছে দেখুন নীলকণ্ঠা, ব্লেসিংস অফ অপটিমিজম, ইউ উইল গেট দ্য জব ডান। যেটা আপনি চাইছেন অবশ্যই রিইউনিয়ন অ্যান্ড অল, সেটা আপনি পাবেন, কিন্তু নীলকণ্ঠা মনে রাখবেন, স্বয়ং দেবাদিদেব মহেশ্বর হচ্ছে নীলকণ্ঠা, সমস্ত বিষ উনিই পান করেছিলেন। ঠিক আছে, তো বিষটা কি, টক্সিসিটিটা কি, সেটা অবশ্যই ইগো, রাগ, ভয়, জেদ, ঈর্ষা, হিংসা, সমস্ত লোভ, এভরিথিং যে নেগেটিভিটি, সেটা কিন্তু উনি পান করেছিলেন। ঠিক আছে, তো এখানে আপনাকে বলা হচ্ছে এবং সেই জন্যই কিন্তু তার থ্রোট চাকরাতে ব্লকেজ হয়েছিল। তো এখানে টুইন ফ্লেম জার্নিতেও কিন্তু ডিভাইন ম্যাসকুলিন কোনো মতেই এক্সপ্রেস করতে পারে না, বছরের পর বছর যায়, ডিভাইন ফেমিনাইন ইনার ওয়ার্ক করে, হিলিং করে তাকে, যাতে ব্লকেজ যায়। ঠিক আছে, তো সেই ব্যাপারে যেভাবে মা পার্বতী কিন্তু মহাদেবের থ্রোট চাকরার যে বিষ সেটাকে হিল করেছিলেন, জিনিসটা ওটাই থ্রোট চাকরা হিলিং, এটা বেসিক্যালি। ঠিক আছে, তো আপনি যদি মনে করেন আমার পার্সন আমাকে ইগো করছে, আমিও তাহলে কেন করব, এটা করবেন না। একদম হোপোনোপোনো প্রেয়ার করুন, রিলিজ করে দিন, আই ফরগিভ, আই অ্যাপোলোজাইজ, এটা করুন, কর্মা রিলিজ করে দিন, স্টাকনেস, সেই ইগো করলে আপনি মনের মধ্যে ইগোটা রাখবেন না। যখনই আপনি ইগো রিলিজ করতে থাকবেন তখন কিন্তু সে আর আপনার দিকে সেই সেম ইগোর এনার্জি থ্রো করতে পারবে না। তো এটাই ব্যাপার, যে সমস্ত টক্সিসিটি, নেগেটিভিটি রয়েছে সেগুলোকে কিন্তু ডিসলভ করে দিতে বলছেন। তো অবশ্যই অপটিমিজম মানে কি, আশাবাদী, পজিটিভ থাকতে বলছে, আশাহত না হয়ে আশা রাখতে বলছে, পেশেন্স রাখতে বলছে, ধৈর্য রাখতে বলছে, ব্লেসিংস কিন্তু আসবে। লাস্টে এটা যেটা চলে এসেছে, অর্ধনারীশ্বর, শিবা অ্যান্ড পার্বতীজ ডিভাইন ব্লেসিংস অফ হ্যাপিনেস অ্যান্ড হারমোনি। তো অবশ্যই হ্যাপিনেস এবং হারমোনি, আনন্দ এবং সংহতি। ঠিক আছে, হ্যাপিনেস, পিস, হারমোনি, ডিভাইন ব্লেসিংস, শিব মাতা পার্বতীর, সেটা কিন্তু এই কানেকশানে আসতে চলেছে, কিন্তু এই কানেকশানের অনেক ইনার ওয়ার্ক করতে হবে, আমি যা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো ওয়েট করছেন, দ্যাটস ফাইন, কিন্তু ওয়েটিংয়ের এনার্জিতে থাকবেন না কখনো। ঠিক আছে, ইনার ওয়ার্ক করুন, হবে। ওকে, সো এই ছিল আজকের মতো, এখনের মতো রিডিংটা রেজোনেট করলে অবশ্যই যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস এনার্জিটিকে অবশ্যই ক্লেম করবেন। সকলে ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।